প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে ডিগ্রি নিয়ে একটু আলোচনা করতে চাই। চেঞ্জিং সেন্টেন্স এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন, সেটা হলো ডিগ্রি, কম্পারিজন অফ ডিগ্রি। তো এই ডিগ্রিটা আমরা একটু আলোচনা করব। ডিগ্রি কত প্রকার? ডিগ্রি সাধারণত তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এই তিন প্রকার ডিগ্রি। তো প্রথমে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করার নিয়ম সমূহ একটু দেখতে চাই। পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে কম্পারেটিভে রূপান্তর করা যায়? পজিটিভ টু কম্পারেটিভ। পজিটিভ থেকে কম্পারেটিভ। পজিটিভ ডিগ্রির এই নিয়ম কারণগুলো আমরা দেখি। পজিটিভ নাম্বার 1 এ কি আছে? নো আদার। নো আদার দিয়ে সাধারণত বাক্যটা শুরু হবে। পজিটিভের প্রথম নিয়ম হলো নো আদার। নো আদার প্লাস শেষ সাবজেক্ট প্লাস ভার্ব, প্রদত্ত বাক্যের ভার্ব প্লাস so plus adjective 1 plus h plus শেষ প্রথম সাবজেক্ট। এটা হলো প্রথম নিয়ম। 2 নম্বর ভেরি ফিউ প্লাস শেষ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস so প্লাস adjective 1 প্লাস h প্লাস প্রথম সাবজেক্ট। 3 নম্বর শেষ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস not plus so plus adjective number 1 plus h plus প্রথম সাবজেক্ট। বাক্যটি অ্যাফার্মেটিভ হলে এরপরে কি আসছে? নাম্বার 4 হলো শেষ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস so প্লাস adjective 1 প্লাস h প্লাস প্রথম সাবজেক্ট। বাক্যটি নেগেটিভ হবে। প্রদত্ত বাক্যটি নেগেটিভ হবে। আমরা এখানে 4টা ফর্মুলা লিখেছি। নো আদার প্লাস শেষ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অন। এখানে অ্যাডজেক্টিভ অন বলতে আমরা কি বোঝাচ্ছি? অ্যাডজেক্টিভ অনটা হচ্ছে, অ্যাডজেক্টিভ অন হলো যে বিশেষণটা দেওয়া আছে তার পজিটিভ ফর্ম। বিশেষণের বা অ্যাডজেক্টিভের প্রথম যে রূপ তাকে বলা হয় অ্যাডজেক্টিভ অন। যেমন গুড, বেটার, বেস্ট। এখানে অ্যাডজেক্টিভ অন হচ্ছে গুড, বেটার 2 এবং বেস্ট হলো অ্যাডজেক্টিভ নাম্বার 3। তো আমরা এভাবে এটাকে চিহ্নিত করেছি অ্যাডজেক্টিভ অন 2, 3। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটায় অ্যাডজেক্টিভ অন রয়েছে। নো আদার যুক্ত পজিটিভকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের প্রথমে বাক্যের শেষ সাবজেক্ট আনতে হবে, তারপরে ভার্ব আসবে, সো অথবা অ্যাজ আসবে, অ্যাডজেক্টিভ নাম্বার 1 প্লাস
অ্যাজ প্লাস প্রথম সাবজেক্টের শেষে চলে যাবে। ভেরি ফিউ আসবে তখন, 2 নম্বর নিয়মে আছে ভেরি ফিউ, এবং এরপরে নো আদার এবং ভেরি ফিউ আর নাই, সেটাতে কেবলমাত্র শেষ সাবজেক্ট এবং ভার্ব দিয়ে বাক্যটা শুরু হবে। আমরা একটু দেখি কম্পারেটিভে কি কি বসে। কম্পারেটিভ করার সময় কম্পারেটিভের প্রথম নিয়মটা হচ্ছে নাম্বার 1, এখানেও আসবে শেষ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস adjective number 2 plus than any other plus প্রথম সাবজেক্ট 2 হচ্ছে শেষ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস adjective 2 plus than most other plus প্রথম সাবজেক্ট এরপর আসছে নাম্বার 3, নো আদার থাকলে ঠিক এই নিয়মে যে আমরা এটাকে কম্পারেটিভ করব। ভেরি ফিউ থাকলে কি করব? ভেরি ফিউ থাকলে আমরা দ্যান মোস্ট আদার বসিয়ে এটাকে কম্পারেটিভ করব, এবং যদি শেষ সাবজেক্ট আগে থাকে তো শেষ সাবজেক্ট সব ক্ষেত্রে আমাদের পূর্বেই বসছে, এবং কেবলমাত্র সো অ্যাজ বা অ্যাজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার নিয়মটা কি? বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে এটাকে কম্পারেটিভ করতে গেলে আমাদের নটটাকে বাদ দিতে হবে। উত্তর কি আসবে? উত্তর আসবে শেষ সাবজেক্ট প্লাস ভার্ব, শেষ সাবজেক্ট প্লাস ভার্ব বলবে, নটটা বাদ যাবে। নট যদি পজিটিভ যদি নট থাকে কম্পারেটিভ করার সময় উত্তর নট বাদ যাবে, এবং কি হবে এখানে শুধু দেন যোগ হবে, দেন প্রথম সাবজেক্টটা শেষে চলে যাবে, দেন প্লাস প্রথম সাবজেক্ট। নাম্বার 4 কি আছে? শেষ সাবজেক্ট ভার্ব সো অ্যাডজেক্টিভ 1 প্লাস অ্যাজ এমনটা ছিল, এবং বাক্যটা নেগেটিভ ছিল। যদি নেগেটিভ হয় বাক্যটা কি হবে? পজিটিভ হয়ে যাবে। বাক্যটাতে কোনো নট ছিল না, অর্থাৎ বাক্যটা কি ছিল? উপরটা ছিল নেগেটিভ, বাক্যটি নেগেটিভ। এই বাক্যটা ছিল অ্যাফার্মেটিভ। বলছে যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয়, সো অ্যাজ যুক্ত বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কম্পারেটিভ করার সময় আমরা কি করব? আমরা প্রথমে শেষ সাবজেক্ট বসাবো, শেষ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস একটা নট বসাতে হবে। বাক্যটা নেগেটিভ হলে আমরা একটা নট বসাবো, নট প্লাস অ্যাডজেক্টিভ 2 প্লাস অ্যাডজেক্টিভ নাম্বার 2 প্লাস প্রথম সাবজেক্ট। আমরা দুটি নিয়ম আমরা একটু দেখাতে চাই, সেটা হলো পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ থেকে পজিটিভ, এবং কম্পারেটিভ থেকে পজিটিভ করার সময় আমরা কি করব? আমরা একটা নিয়ম ফলো করব, এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় আমরা আরেকটা নিয়ম ফলো করব। এই দুইটা নিয়ম ফলো করে আমরা ডিগ্রিগুলি সম্পন্ন করতে চাচ্ছি। দেখা যাক এখানে আমরা যে নিয়মটা লিখেছি, আমি পরে যে নিয়মটি লিখবো তার সাথে একটা যথেষ্ট সঙ্গতি রয়েছে। যাই হোক, এখানে আমি বলতে চাচ্ছি যে নো আদার যুক্ত পজিটিভকে যদি কম্পারেটিভ করা হয় তাহলে কি করতে হবে? প্রথমে প্রদত্ত বাক্যের শেষ সাবজেক্টটি আসবে।
প্রদত্ত বাক্য বলতে পজিটিভ থেকে যদি আমি কম্পারেটিভ করি, প্রদত্ত বাক্য হচ্ছে পজিটিভের এই বাক্যটি, নো আদার যুক্ত বাক্যটা, এটাকে যদি আমরা কম্পারেটিভ করি যে শেষ সাবজেক্ট নাম্বার ওয়ান শেষ সাবজেক্ট হলো এখানে যে সাবজেক্টটা থাকবে সেটি। যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ রহিম। আমি কি করব কম্পারেটিভ করার সময় শেষ সাবজেক্টে আগে আনবো, রহিম ইজ, এখানে আমি কি লিখবো, রহিম আগে আনবো, রহিম শেষ সাবজেক্ট, রহিম ভার্ব, ইজ রহিম ইজ, তারপরে কি ডিগ্রি পরিবর্তন, যেখানে অ্যাডজেক্টিভ অন ছিল সেখানে অ্যাডজেক্টিভ টু হয়ে যায়, রহিম ইজ বেটার দেন এনি আদার, তারপরে নো আদারের পরিবর্তে হবে দেন এনি আদার প্লাস বাকি অংশ। আমি এখান থেকে উদাহরণ সহকারে একটু দেখাতে চাই। ডিগ্রি বিশেষণের আকার, আমরা পূর্বেই দেখলাম বিশেষণের আকার কয় প্রকার, তিনটি আকার। যাই হোক, আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে চাই। কিছু এক্সাম্পল যদি এভাবে লেখা হয়, হি ইজ, আমরা প্রথম থেকে আমরা শুরু করি নো আদার দিয়ে, নো আদার girl in the class is so beautiful as রূপা। বাক্য লেখা হয়েছে, এখানে বলা হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ করার জন্য no other girl in the class is so beautiful as Rupa। আমি বলেছিলাম সূত্রে প্রথমে শেষ সাবজেক্টে আসবে, শেষ সাবজেক্টটি রূপা, এরপরে ভার্ব, এরপরে ডিগ্রি পরিবর্তন, অর্থাৎ পজিটিভের কম্পারেটিভ ফর্ম করতে হবে। তাহলে উত্তর কি আসবে, রূপা। প্রথমে আসবে রূপা, এরপর আসছে কি ভার্ব ইজ, রূপা ইজ। ডিগ্রি পরিবর্তন, বিউটিফুল এর কম্পারেটিভ ফর্ম কি, মোর বিউটিফুল, রূপা ইজ মোর বিউটিফুল, বিউটিফুল। নো আদার থাকলে কি হবে, আমরা শেষ সাবজেক্টে লিখবো, তার আগে আমরা দেখতে পাচ্ছি এই লিঙ্কটা চেঞ্জ হবে, নো আদার থাকলে হবে দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, গার্ল in the class, in the class। আমরা কি দেখলাম, আমাদের যেটা বলা হয়েছিল প্রথমে আসবে শেষ সাবজেক্ট, শেষ সাবজেক্ট কি ছিল, রূপা, বাকি ভার্ব কি ছিল, ইজ। পজিটিভের কম্পারেটিভ ফর্ম করার কথা বলা হয়েছিল, পজিটিভ ডিগ্রিটা ছিল কি, বিউটিফুল, বিউটিফুল থেকে কি আসছে, মোর বিউটিফুল। এরপরে আমাদের অবশিষ্ট অংশ আছে নো আদার গার্ল ইন দা ক্লাস। তো নো আদার থাকলে আমরা কি লিখবো, তার পরিবর্তে দেন এনি আদার প্লাস শেষ সাবজেক্ট গার্ল ইন দা ক্লাস, আমরা এভাবে লিখলাম। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা যদি লিখি ভেরি ফিউ বয়েজ, very few boys in the village are, very few boys in the village are as active as Korean। এটাকে আমি যদি কম্পারেটিভ করি তাহলে কি হবে, এখানেও একই ভাবে আমরা কম্পারেটিভ করতে পারবো। প্রথমে আসবে কি শেষ সাবজেক্ট, তারপরে আসবে কি ভার্ব, বাকি ভার্ব কোথায় আছে, এখানে আছে নাম্বার 1
করিম, নাম্বার 2 হলো ভাত করিম, অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এরপরে আর না বসে অবশ্যই ইজ বলবে। তাহলে কি হবে? করিম ইজ, করিম ইজ। অ্যাক্টিভ এর কম্পারেটিভ ফর্ম মোর অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ। এরপরে ভেরি ফিউ এর জন্য কি হবে? দেন মোস্ট আদার। ভেরি ফিউ থাকলে কি হবে? দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার প্লাস শেষ থাকবে বয়েজ ইন দা ভিলেজ। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। আমরা কি লিখতে পারি? করিম, আগে লিখবো করিম, এরপরে ভাব কি হবে? আর না বসে ইজ বসবে। যেহেতু বয়েজ ইন দা ভেরি ফিউ, বয়েজ ইন দা ভিলেজ ছিল, সেহেতু প্লুরাল সাবজেক্ট হওয়ার কারণে ভার্বটি প্লুরাল হয়েছিল। কিন্তু যখন সিঙ্গুলার সাবজেক্ট আসবে তখন এরপর অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে। করিম ইজ, করিম ইজ। তারপরে কি হচ্ছে? মোর অ্যাক্টিভ। করিম ইজ মোর অ্যাক্টিভ দেন মোস্ট আদার বয়েজ, দেন মোস্ট আদার boys in the village। তাহলে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমাদের একটি শর্টকাট নিয়ম রয়েছে, সেটা হলো যখন আমরা পজিটিভ কথাটা আমরা যুক্ত থাকবে আমাদের পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ, পজিটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু পজিটিভ, এই কথাগুলো যেখানে যে পেয়ারের সাথে আমাদের পজিটিভ কথাটি যুক্ত আছে, তো সেই জায়গাগুলোতে আমরা একটি নিয়ম ফলো করতে পারি। যেমন সবগুলোর ক্ষেত্রেই পজিটিভ থেকে কম্পারেটিভ করি বা কম্পারেটিভ থেকে পজিটিভ করি, আমরা অবশ্যই শেষ সাবজেক্ট আনবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে আমরা কি করব? তারপরে আমরা ডিগ্রি পরিবর্তন করব এবং বাদ বাকি অংশ পরে বসাবো। এই নিয়ম ফলো করে আমরা করতে পারি, যেটা আমরা লিখে দেখাবো পরবর্তীতে। তো আজ আমরা এই পর্যন্ত রাখছি। এরপরে আমাদের দ্বিতীয় পর্ব যখন আলোচনা করবো তখন আমি এগুলি ধাপে ধাপে তোমাদেরকে আমি আবার দেখাবো। তো আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত থাকার জন্য এবং বেশি বেশি করে ইংলিশ চর্চা এবং ক্লাসে যুক্ত থাকার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।